আজ ফাইনালি বন্ধুর ভালোবাসাটা পূর্ণতা পেয়েই গেল, তাও আবার এক হাতে মোনাজাতের মাধ্যমে সেই কলকাতা থেকে বসিরহাট। তাহলে গাইস চলো বন্ধুর বিয়েতে কেমন ভাবে এনজয় করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। গাইস সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি তো নেমন্তন্ন পেয়েছিলাম কিন্তু তারিখটা তো ভুলে গিয়েছিলাম। জিন্নাত আমাকে দোকানে এসে বলেই গিয়েছিল যে 12 তারিখ, কিন্তু আমি শুনে ফেলেছিলাম যে 22 তারিখ। সোহেল আমাকে ফোন করে বললো চ জিন্নাতের বিয়েতে যাবি না? আমি যে সেই তো 22 তারিখ। ও বলছে না না আজকেই তো বিয়ে। আমি আর বেশি দেরি না করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম যে বিয়েতে যাওয়ার উদ্দেশ্য, কিন্তু ওখানে গিয়ে যা ঘটলো ভাই রে ভাই। মালঞ্চ বাজারটা ফেলে রেখে মালঞ্চর ব্রিজটা সবে ক্রস করেছি, তারপর দেখছি একটা সরু গলির ভিতরে ঢুকে গেছে গাড়িটা। কারণ আমাদের রাস্তাটা প্রথম থেকে একটু ভুল হয়েছিল, ওই জন্য আমাদের সামনে তো i20 ছিল, ওরা তো বেরিয়ে যাচ্ছিল কিন্তু আমরা তো বেরোতেই পারছিলাম না। কিন্তু অনেকটা পথ জার্নি করার পরে শেষমেশ পৌঁছে গেলাম জিন্নাতের শ্বশুর বাড়ি। কিন্তু এন্ট্রি হবার মুখে দেখলাম যে সুন্দর সুন্দর ক্যাপশন লেখা আছে, কিন্তু ওই ক্যাপশন গুলো বন্ধু শালিদের জন্য ছিল বলে আমরা ওটাকে ইগনোর করে দিয়ে খেতে বসে পড়লাম। আর আমাদের খাবার পরে তো দেখছি বিয়ের কাজ এইদিকে শুরুও হয়ে গেছে। আর এই বন্ধুর আঙুলের শেষ ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে বন্ধু প্রমাণ করে দিল যে জেলখানা থেকে আর বেরোনো যাবে না। বন্ধুত্ব কবুল বলা এদিকে কমপ্লিট হয়ে গেছে, তারপরেই চলে গেছিলাম যে মেয়ের ওখানে যে কবুল বলে কি দেখি না, নিঃসন্দেহে কবুল বলে নিল। এরকম ভাবে দুজনা একে অপরকে পেয়ে গেল। আর আপনিও যদি আপনার প্রিয় মানুষকে এরকম ভাবে পেতে যান তাহলে শেয়ার করুন তাকে। আর হ্যাঁ, পার্ট 2টা কিন্তু একদমই মিস করো না, তাই ফলো ফর মোর।